একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কোনো সম্পর্কের মধ্যে যদি কোনো রকম দোটানা আসে, ঝগড়া বিবাদ হয়, কোনো এক পক্ষ যদি এসে আত্মসমর্পণ করে, আমরা সেটাকে কোন দৃষ্টিতে দেখি এবং সেটা কি করা উচিত? আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনাদের একটা ফলো সাবস্ক্রাইব কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে, তাই না? আর আপনাদের মাধ্যমে যদি আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারি, নিশ্চয়ই আপনার কোনো ক্ষতি হবে না। যাই হোক, কথাটা বলছিলাম যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে আমাদের কিন্তু টানাপোড়েন হয়। টানাপোড়েন বলতে আমি এটাই বুঝিয়েছি যে সম্পর্কটার মধ্যে অনেক সময় অবনতি হয়, ঝগড়া হয়, মান অভিমান হয়। সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, অ্যাজ লাইক হাজব্যান্ড ওয়াইফ। তো হাজব্যান্ড ওয়াইফের সাথে যদি ঝগড়া হয়, আমরা অনেক সময় কী করি, যে মনের মধ্যে অনেক জেদ নিয়ে বসে থাকি যে আমিই কেন আগে কথা বলবো, আমি কেন সরি বলবো। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজের কাছে নিজে স্বচ্ছ। সে মনে করে যে তার কোনো দোষ নাই। আপনার জায়গায় দাঁড়িয়ে আপনি হয়তো বা ভাবতেছেন যে আমার তো কোনো দোষ নেই, আমি কোনো দোষ করিনি, আমি কেন সরি বলবো। আর আপনার বিপরীতে যে আছে সেও মনে মনে সেম চিন্তাই করবে, আমি ভুল করিনি, আমি কেন সরি বলবো। কিন্তু বিশ্বাস করেন, এটাই সত্যি যে কারো না কারো কোনো না কোনো ত্রুটি তো অবশ্যই হয়েছে, তাই না? হয়তো বোঝার ভুল, নয়তো বলার ভুল, কোনো না কোনো ভুলের কারণেই কিন্তু সম্পর্কগুলিতে অবনতি আসে, ঝগড়া আসে, দ্বন্দ্ব আসে। তা আমার কথা হচ্ছে, সম্পর্কের ক্ষেত্রে দ্বন্দ্ব আসতেই পারে, আসবেই। সেই ক্ষেত্রে যদি হয়েই যায়, তো এক পক্ষ যদি ভুলটা স্বীকার করে, ভুল স্বীকার করা বলতে যেচে যে যদি মনে করেন, কথা মনে করেন যে আপনার হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছে, তো আপনার কাছে মনে হচ্ছে আপনি অন্যায় করেননি, তারপরও আপনি আপনার হাজব্যান্ডকে যে মানানোর চেষ্টা করলেন বা সরি বললেন। এখন আপনার একটা সরি বলাতে যদি প্রবলেমটা সলভ হয়, সম্পর্কটা স্বাভাবিকে চলে আসে, আপনি কি সেটাতে অপমানিত হবেন, ছোট হবেন? আমার দৃষ্টিভঙ্গি কিন্তু বলে যে না, আপনি ছোট হবেন না, বরং আপনি বড় মানসিকতার পরিচয় দিবেন। কারণ আপনার যদি মন মানসিকতা বড় না হয়, তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না, তাই না? তো আপনার মন মানসিকতা বড় বিধায়ী কিন্তু আপনি এই জিনিসটা মেনে নিতে পারবেন যে ঠিক আছে, আমি সরি বলবো, সম্পর্কটাকে স্বাভাবিক রাখবো। তো আমার কাছে কিন্তু মনে হয় যে প্রথম কথা বলে তার কাছে সম্পর্কের মর্যাদাটা অনেক বেশি। আর আপনি যদি ইগো ধরে বসে থাকেন যে আমি কেন কথা বলবো, আস্তে আস্তে কি হবে, আপনার সম্পর্কের অবনতি হবে। একদিন ঝগড়া করবেন, 2 দিন ঝগড়া করবেন, 3 দিন ঝগড়া করবেন, মিশতে চাবেন না, কথা বলতে চাবেন না, মনের ভিতরে বিষ ঢুকিয়ে বসে থাকবেন। আর দুইজনের মধ্যে সম্পর্কটা কিন্তু দূরত্ব বাড়তে থাকবে। আর এই সম্পর্কের দূরত্ব বাড়ার পাশাপাশি কিন্তু তৃতীয় ব্যক্তির চান্স নেবে। সেটা হতে পারে ফ্যামিলির লোকজন, হতে পারে বাহিরের লোকজন। এখন আপনি যদি মনে করেন এই সম্পর্কটা আমার অনেক বেশি প্রয়োজন, আমার ভালো থাকার জন্য, আমার বেঁচে থাকার জন্য, সেই ক্ষেত্রে আমি বলবো যে সম্পর্কটাকে ঠিক রাখার জন্য মাঝে মাঝে সরি বলা, নত হওয়া, এটা অন্যায় কিছু না। সত্যি বলতে যারা ভালো মনের মানুষ তারাই কিন্তু এটা করতে পারে, সবার দ্বারা এটা সম্ভব না।